আজ আমি আবু বকর থেকে এগিয়ে যাব। প্রথমত, তীব্র গরম ও ফল পাকার মৌসুমে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়। সাহাবায়ে কেরামের জন্য বিষয়টি ছিল খুবই কঠিন। সবাই চাচ্ছিলেন যুদ্ধটি আরো পরে হোক। একদিকে তীব্র গরম ও খেজুর পাকার সময়, অন্যদিকে গরমের ভেতরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তাছাড়াও সম্পদ ও সৈন্য সংখ্যার দিক দিয়ে মুসলমানরা শত্রুদের তুলনায় অনেক দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এই যুদ্ধে দান করার ব্যাপারে উৎসাহ দিতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক সম্পদের মালিক ছিলেন। তিনি ভালো কাজে সবসময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে প্রতিযোগিতা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তত সম্পদের মালিক ছিলেন না, আর তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেছনে ফেলার এটিকে সুবর্ণ সুযোগ বলে মনে করলেন। তিনি দ্রুত গিয়ে তার সম্পদকে সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে অন্য ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আমি তাদের জন্য আমার অর্ধেক সম্পদ রেখে এসেছি। অন্যদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যা কিছু ছিল সব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তিনি কখনোই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে ফেলতে পারবেন না। তিনি এই কথার স্বীকৃতি দিয়ে বললেন, আমি কখনো আবু বকরকে পেছনে ফেলতে পারবো না। কুষ্ঠরোগী মহিলা। দলে দলে লোকজন কাবা ঘর তাওয়াফ করছিল। তাকবীর তাহলিলের ধ্বনির সাথে সাথে ঝরছে চোখের অশ্রু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, ভিড়ের মাঝে এক কুষ্ঠরোগী মহিলা তাওয়াফ করছে। তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, তুমি লোকদেরকে কষ্ট দিও না। যদি তুমি তোমার ঘরে থাকতে তবে তা ভালো হতো। মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় সাড়া দিয়ে বাড়িতে অবস্থান করতে লাগলো। এরপর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর এক ব্যক্তি মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বলল, যিনি তোমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন তিনি মারা গেছেন, সুতরাং তুমি এখন বের হতে পারো। মহিলা বলল, আমি এমন নই যে জীবিত অবস্থায় তার আনুগত্য করব আর মৃত অবস্থায় অবাধ্য হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মমর্যাদা। সম্মানিত ব্যক্তিদের রীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসেছিলেন। তার পবিত্র জবান থেকে তাসবিহ তাহলিল উচ্চারিত হচ্ছিল এবং তিনি মাঝে মাঝে তার সাহাবায়ে কেরামকে হাদিস শোনাচ্ছিলেন। সাহাবায়ে কেরামের একটি দল তাকে ঘিরে বসে আছেন। তিনি তাদেরকে বললেন, আমি ঘুমে থাকা অবস্থায় একদিন নিজেকে জান্নাতে দেখতে পেলাম। তখন দেখতে পেলাম এক মহিলা একটি প্রাসাদের পাশে অজু করছিল। আমি বললাম, এ প্রাসাদ কার জন্যে? কেউ একজন বলল, ওমরের জন্যে। তারপর তিনি বললেন, তখন ওমরের আত্মমর্যাদার কথা মনে পড়ে আমি প্রাসাদে প্রবেশ না করে ফিরে আসি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার ওপর আমার আত্মমর্যাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলে যাওয়া কোরআনের আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোরআনের সম্পর্ক ছিল অন্যরকম। তিনি কোরআন তেলাওয়াত করতে ও শুনতে খুবই পছন্দ করতেন এবং কোরআনের দাবি অনুসারে তিনি নিজের জীবনকে পরিচালনা করতেন। তার সাথে কোরআনের সম্পর্ক ছিল অতি আশ্চর্যজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী নাজিল হলে তিনি তা তেলাওয়াত করতেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা লিখে ফেলতেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার সাথে কোরআনের অনেকগুলো আয়াত মিলে গেছে, যেগুলোকে মুওয়াফাকাতে ওমর বলে। আমরা সেগুলো নিচে উল্লেখ করলাম। প্রথমত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে দেখে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করতাম। পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 125। মাকামে ইব্রাহিম হচ্ছে এমন স্থান যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। সেখানে তার পদচিহ্ন আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে পছন্দ করেছিলেন। দ্বিতীয়ত, মুসলমান, মুনাফিক ও কাফের সকলে আসা যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে দেখতে পেত। এই বিষয়টি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিতেন
কেননা তাদের সাথে ভালো লোকেরাও কথা বলে, আবার অনেক খারাপ লোকেরাও কথা বলে। তখন আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে পর্দা করার নির্দেশ দিলেন। তৃতীয়ত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উপর রাগ করে তাদের সঙ্গে থাকা ত্যাগ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানার পর বললেন, যদি তিনি তোমাদের তালাক প্রদান করেন, হতে পারে তার প্রভু তাকে কুমারী ও অকুমারীদের মধ্য থেকে তোমাদের চেয়ে উত্তম এমন সঙ্গী দান করবেন, যারা মুসলিমা, মুমিনা, অনুগত, তওবাকারিণী, সংযমী। তিনি যেভাবে বলেছেন আল্লাহ তাআলা হুবহু সেভাবে আয়াত নাজিল করলেন। এটা এই কারণে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ছিল, তার অন্তর পবিত্র ছিল। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দিয়েছিলেন। চতুর্থত, বদরের যুদ্ধে মুসলমানগণ ৭০ জন মুশরিকদের বন্দী করেছিলেন। অন্য এক বর্ণনায় আছে ৪০ জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে বললেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করার কথা বললেন, কেননা তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পরামর্শ গ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ অনুসারে তাদেরকে হত্যা করলে খুশি হতেন, এই কথা জানিয়ে ওহী নাজিল করলেন। ওহী নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর কেঁদে ফেললেন। পঞ্চমত, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় উপস্থিত হতে চাইলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানাজায় না যেতে অনুরোধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, তাই কেউ জাহান্নামে যাবে তিনি তা চাইতেন না। এ কারণে তিনি তার জানাজায় উপস্থিত হলেন। জানাজা শেষ হওয়ার সাথে সাথে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিলেন এই বলে, আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার জানাজা আপনি পড়বেন না এবং তার কবরেও দাঁড়াবেন না। তারা তো আল্লাহ ও রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে, বস্তুত তারা পাপী অবস্থায় মৃত্যুবরণ করেছে। সূরা আত-তাওবা আয়াত ৮৪। সদকার উটে সেবায় ওমর। গ্রীষ্মের একদিনে চারদিকে যখন উত্তাপ ছড়িয়ে পড়েছে, সূর্যের কিরণে মরুর বালি অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছে, এমনই এক সময় আহনাব বিন কায়েসের নেতৃত্বে ইরাকের এক প্রতিনিধি দল এসে মদিনায় উপস্থিত হল। তারা এসে আমিরুল মুমিনিনকে খুঁজতে লাগল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহনাফকে দেখলেন, তিনি তাকে বললেন, আহনাফ, জামা খুলে এসো, উটটির সেবায় আমিরুল মুমিনিনকে সহযোগিতা করো, এতে তো ইয়াতীম, মিসকিন ও বিধবাদের অধিকার রয়েছে। উপস্থিত একজন বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কোনো গোলামকে আদেশ দিলেই সে তো কাজটি করে দিত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাধারণভাবে বললেন, আমার ও আহনাফের চেয়ে অধম গোলাম আর কে আছে? যে ব্যক্তিকে মুসলমানের দায়িত্বে নিয়োজিত করা হলো সে তো মুসলমানদের দাস হয়ে গেল। গোলামের ওপর যেমন মালিকের কাজ করে দেওয়া আবশ্যক, তেমনি গভর্নরদের ওপরও আবশ্যক মুসলমানদের কাজ করে দেয়া। গোলামের পেছনে ওমর। সূর্যের প্রচণ্ড তাপের মধ্য দিয়ে মাথায় একটি চাদর পেঁচিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে হেঁটে চলছিলেন। পাশ দিয়ে গাধায় চড়ে এক গোলামকে যেতে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম, আমাকে গাধার ওপর আরোহণ করাও। গোলামটি গাধা থামিয়ে নেমে গিয়ে কাঁপা কণ্ঠে বলল, আমিরুল মুমিনিন, আপনি উঠে বসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আগে তুমি উঠে বসো, পরে আমি উঠব। তুমি চাচ্ছ আমাকে গদিতে বসিয়ে তুমি শক্ত জায়গায় বসতে। গোলাম বারবার আমিরুল মুমিনিনকে সামনে বসতে অনুরোধ করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার ওপর অটল ছিলেন। বাধ্য হয়ে গোলাম সামনে বসল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের পেছনে বসেই মদিনায় প্রবেশ করলেন। মানুষ তার এমন উদারতার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ছেলেকে শিষ্টাচার শেখাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে সুন্দর জামা পরে চুলগুলো সাজিয়ে তার কাছে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছড়ি দিয়ে তাকে প্রহার করতে লাগলেন, এমনকি সে কাঁদতে শুরু করল। তখন হাফসা তাকে জিজ্ঞেস করলেন, আপনি তাকে মারছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে দেখলাম সে নিজেকে নিয়ে অহংকার করছে, আর তাই তাকে তার নিজের কাছে ছোট করে দেওয়া আমি পছন্দ করলাম। পানির পাত্র বহন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুম ঘুম ভাবকে ঝেড়ে ফেলে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে পড়লেন। উদ্দেশ্য, প্রজাদের খোঁজ খবর নেবেন। এমন সময় তিনি দেখতে পেলেন অন্ধকারের মধ্যে এক মহিলা পানি ভর্তি মশক পিঠে বহন করে নিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহিলাকে তার অবস্থা জিজ্ঞেস করলেন।
তখন মহিলাটি জানালো সে একটি পরিবারের দেখাশোনা করে, তার কোনো খাদিম নেই, তাই তাকে রাতের বেলায় পানি আনতে হয়, কেননা দিনের বেলা ছোট ছোট বাচ্চাদের রেখে বের হতে সে ভয় পায়। তার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে সহানুভূতি হলো। তিনি মহিলার পানির পাত্র নিজের কাঁধে বহন করে তার বাড়িতে পৌঁছে দিলেন। এরপর তিনি মহিলাকে বললেন, আগামীকাল তুমি ওমরের কাছে যেও। মহিলা বলল, আমি তো তার কাছে যেতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেও, ইনশাআল্লাহ তুমি আমাকে সেখানে পাবে। পরের দিন মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এসে দেখল গত রাতের সেই লোকটি আমিরুল মুমিনিন, তাই সে ভয়ে ফিরে যেতে লাগলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একজন খাদেম ও কিছু খাদ্যদ্রব্য পাঠিয়ে দিলেন। তোমার কথা শুনবো না, তোমার আনুগত্য করব না। একদিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অনেকগুলো নতুন কাপড় আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের মাঝে তা সমানভাবে ভাগ করে দিলেন। এতে প্রত্যেকে একটি করে কাপড় পেল। পরবর্তীতে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি কাপড়ের তৈরি একটি জুব্বা গায়ে দিয়ে মিম্বরে উঠেছেন। তিনি ভাষণ দিতে শুরু করলেন, হে লোক সকল, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তখন সালমান বললেন, তোমার কথা শুনবো না, তোমার আনুগত্য করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, আব্দুল্লাহর বাবা, কেন? সালমান বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, কিন্তু নিজে দুটি নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর বাবা, একটু অপেক্ষা করো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন ওমর। তার ছেলে বললেন, জি হে আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, আমি অতিরিক্ত যে কাপড়টি পরেছি তা কি তোমার কাপড় নয়? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তখন সালমান বললেন, এখন আমরা তোমার কথা শুনব ও তোমার আনুগত্য করব। স্বামীর অনুপস্থিতিতে এক মহিলা। একদিন ভোরে শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে মদিনার কোনো এক গলি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। হেঁটে হেঁটে তিনি গোয়েন্দার দায়িত্ব পালন করছিলেন। তখনও ভালোভাবে অন্ধকার দূর হয়নি। হালকা অন্ধকারে ঢাকা এক ঘর থেকে একজন মহিলার আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে ভেসে আসলো। মহিলা কবিতা বলছিল, রাত অনেক দীর্ঘ হয়েছে, অথচ আমার পাশে আমার বন্ধু নেই। যদি না আল্লাহর ভয় না থাকতো, তবে আমার খাটের পাশগুলো এখন নড়ত। ওপরের ছন্দগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুভূতিতে চরম আঘাত হানল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরের দরজায় গিয়ে প্রবেশ করার অনুমতি চাইল। মহিলাটি তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল। তিনি তাকে বললেন, তোমার কি হয়েছে? সে খুব আফসোসের সাথে বলল, আমার স্বামী আজ কয়েক মাস বাড়িতে নেই, অথচ তাকে আমার খুবই প্রয়োজন। তিনি ধমক দিয়ে বললেন, তুমি তো খারাপ কিছু করতে চেয়েছ। সে বলল, আমি আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাই। তিনি বললেন, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, আমি তাকে চিঠি লিখে জানাচ্ছি। তিনি মহিলার স্বামীর কাছে চিঠি লিখে আসতে বললেন। এরপর তিনি তার মেয়ে হাফসার কাছে গিয়ে বললেন, একটি বিষয় আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, সুতরাং তুমি আমাকে তা সহজ করে দাও। এরপর তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, কত সময়ের ব্যবধানে মহিলারা স্বামীর প্রতি তীব্র আকর্ষিত হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন প্রশ্নে তার মেয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলল। বিষয়টি সহজ করতে তিনি তার মেয়েকে বললেন, দেখো, আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। তবু তিনি লজ্জার কারণে মুখে বলতে না পেরে হাতের 3 আঙুল দিয়ে 3 মাস ইশারা করলেন। এরপর 4 আঙুল দিয়ে 4 মাস ইশারা করলেন, অর্থাৎ 3 থেকে 4 মাস। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ জারি করলেন, কোন সৈন্য যুদ্ধে 3 মাসের বেশি অবস্থান করতে পারবে না। খাওয়ার পর আবার খাওয়া। একবার মুখে মুখে প্রচার হয়ে গেল ইয়াজিদ বিন আবু সুফিয়ান রকমারি খাদ্য খাবারে আগ্রহী। কথাটি মদিনার নানা প্রান্তেও ছড়িয়ে পড়ল, এমনকি শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানেও পৌঁছল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম ইয়ারফাকে বললেন, ইয়াজিদের রাতের খাবারের সময় হলে আমাকে জানাবে। যখন ইয়াজিদের রাতের খাবারের সময় হলো, গোলামটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে এলেন। তিনি তাকে সালাম দিয়ে তার কাছে আসার অনুমতি চাইলেন। ইয়াজিদ সালামের জবাব দিয়ে তাকে আসার অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করার পর ইয়াজিদের রাতের খাবার হিসেবে রুটি ও গোশত আনা হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথে খাবার খেলেন। এরপর তার জন্য ভুনা করা গোশত আনা হলো। তখন সে তা খাওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের দিকে হাত বাড়ালেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিরস্কার করে বললেন, আল্লাহ, এই ইয়াজিদ বিন আবু সুফিয়ান, একবার খাওয়ার পরে আবার খাওয়া, যার হাতে আমার প্রাণ তার শপথ, যদি তোমরা খাবার গ্রহণে অনিয়ম করো, তবে খাবারও তোমাদের সাথে অনিয়ম করবে। মহিলা সঠিক বলেছে, ওমর ভুল করেছে। একদিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নসিহত করতে মিম্বরে বসলেন। আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর তিনি লোকেদের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ মহিলাদের মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য ধার্য করা মোহর থেকে বেশি ধার্য করবে তা বাইতুল মালে জমা দিয়ে দেওয়া হবে। তিনি ভাষণ শেষ করার পর কুরাইশে এক মহিলা প্রতিবাদ করে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর কিতাব অনুসরণ করা আবশ্যক নাকি আপনার কথা? তিনি বললেন, আল্লাহর কিতাব। কেন? সে বলল, অধিক মোহর ধার্য করার ব্যাপারে আপনি নিষেধ করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছু ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গুনাহের মাধ্যমে গ্রহণ করবে? সূরা নিসা আয়াত 20। তখন তিনি বললেন, প্রত্যেকে ওমর থেকে অধিক জ্ঞানী। তারপর তিনি আবার মিম্বরে ফিরে এসে বললেন, আমি তোমাদেরকে অধিক মোহর ধরতে নিষেধ করেছি। এখন থেকে তোমাদের প্রত্যেকে তার সম্পদ অনুসারে যত ইচ্ছে মোহর ধার্য করো।